যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, মন দিয়ে শুনুন, তারা কিন্তু 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তার কারণ এটা আপনার অধিকার। বাদটা কেন দিয়েছে? অনেক ক্ষেত্রে একটা মেয়ের বিয়ে হলে সে শ্বশুর বাড়ি যাবে, তার ঠিকানাটা বদল হয়, সেই নামটা বাদ। 2, কি করেছে ভ্যানিশ কুমাররা? ধরুন আমার নামটা মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে আমি এম এ টি একটাও লিখতে পারি, দুটোও লিখতে পারি, আমি MO লিখতে পারি। এবার কি বলছে, একজন হচ্ছে টাইটেল সিংহ বাংলায়, সে ইংরেজিতে কি হবে? সিনহা, ওটার উচ্চারণ ব্যাস বাদ। এমনকি আমার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার ডাক্তার ছেলেদের সবার নাম বাদ, কাউন্সিলরদের নামও বাদ। আপনারা এটা ছাড়বেন না। ছাড়বেন কি? 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন, 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে IT সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে, ইয়ারোরা জানে না, তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। ইয়ারোরা কিন্তু তারা নিজেরা নয়, তাদের অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে প্রতিবাদ করে যে এটা আমরা করিনি। এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। দ্বিতীয় নম্বর, যাদের ড্রাফট লিস্টে নাম উঠেছে, মনে রাখবেন ফাইনাল লিস্টেও তাদের নাম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। বিজেপির অনেক বদমাইশি চলছে, ও মানুষের অধিকার, মানুষ যাতে ভোট দিতে না পারে কাটার চেষ্টা করছে। আপনার লক্ষ্য রাখতে হবে। এখন SIR করতে 2 বছর লাগে, নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ। এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, কচুর নয়, ইংরেজি জানবে। ঘেঁচুর ইংরেজি কি বের করো।